আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2026 সকল বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা বোর্ড 2026। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ নিয়ে, ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে, দ্য ফর্মস, রূপ বা গঠন, অব সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু ইউজ, ব্যবহার করতে, ওয়ান ওয়ার্ড, একটি শব্দ, মোর দেন ওয়ান্স, একবারের অধিক। এখানে বাক্সে মোট 10টি শব্দ দেওয়া আছে এবং এখানে 10টি গ্যাপ রয়েছে। এই শব্দগুলো নিয়ে আমাদেরকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু শব্দের হয়তো রূপগত পরিবর্তন করতে হতে পারে এবং একই সাথে কিছু কিছু শব্দ হয়তো একাধিকবারও ব্যবহার করা যেতে পারে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে, প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে, মোট 10 নম্বর বরাদ্দ। প্রথমে আমরা একটু শব্দগুলো জেনে নিব। স্পেশাল, স্পেশাল অর্থ বিশেষ। টু, টু অর্থ কোনো দিকে বা কারো প্রতি। আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল। সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে সে নাউনটির পূর্বে আ বসে। এরপর দা হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল। কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দা বসে। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অর্থ বিনিময় বা আদান প্রদান। অ্যালোন, অ্যালোন অর্থ একা বা একাকী। ফিলিং অর্থ অনুভূতি। স্যুট অর্থ মানানসই করা। এনি অর্থ কোনো বা যে কোনো। ইন অর্থ মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। সো আমরা আনসারটি একটু দেখে নিব। লোনলিনেস, একাকিত্ব, মিন্স বোঝায়। স্টেইং অ্যালোন, একা থাকা, স্টেয়ত থাকা। উইদাউট ড্যাশ কোম্পানি, কোনো ধরনের সঙ্গ ছাড়া। এই কোনো বা যে কোনো ইংরেজি হচ্ছে এনি। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে এনি। এরপর ম্যান ইজ ড্যাশ সোশ্যাল বিং, মানুষ হলো একজন সামাজিক জীব। এ একজন বা একটি বোঝাতে একটি আর্টিকেল বসে, সেটি হচ্ছে আ অর্থ একজন বা একটি। সো এখানে বি ক্যাপে আমাদের আনসারটি হচ্ছে আ। এরপর হি ক্যানট লিভ, সে বাস করতে পারে না ড্যাশ একাকী, একাকী ইংরেজি হচ্ছে অ্যালোন। সো সি ক্যাপে আমাদের আনসারটি হচ্ছে অ্যালোন। এরপর হি ওয়ান্টস, সে চায়, দ্য কোম্পানি, সঙ্গ, অব আদার্স, অন্যের, ড্যাশ অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তার বন্ধু এবং আত্মীয় স্বজনের, বিশেষ করে তার বন্ধু এবং আত্মীয় স্বজনের। এই বিশেষ করে বা বিশেষভাবে ইংরেজি হচ্ছে স্পেশালি। এখানে বক্সে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্পেশাল। এটিকে আমাদের অ্যালওয়াই যুক্ত করে স্পেশালি শব্দটি বসাতে হবে বিশেষভাবে। স্পেশালি শব্দের অর্থ বিশেষভাবে। এরপর ওয়েন আ ম্যান, যখন একজন মানুষ, মিস করে বা অভাব অনুভব করে, দ্য কোম্পানি, সঙ্গ, অব এনিওয়ান, যে কোনো ব্যক্তির, ইন ড্যাশ সোসাইটি, সমাজের মধ্যে। সো এখানে যেহেতু সমাজকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে নির্দিষ্ট আর্টিকেলটি বসবে, অর্থাৎ এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দা, সমাজের মধ্যে। হি ফিলস লোনলি, সে একা অনুভব করে। লোনলিনেস ইজ, একাকিত্ব হলো, আ কাইন্ড অফ, এক ধরনের ড্যাশ, এক ধরনের অনুভূতি। অনুভূতি ইংরেজি হচ্ছে ফিলিং। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফিলিং। এরপর সামটাইমস, মাঝে মাঝে, উই ফিল, আমরা অনুভব করি, লোনলি, একাকী, ড্যাশ দ্য মিডস্ট অফ মেনি পিপল, অনেক মানুষের মধ্যে। এর মধ্যে ইংরেজি হচ্ছে ইন। সো জি গ্যাপে আমাদের আনসারটি হবে ইন দ্য মিডস্ট অফ মেনি পিপল, অনেক মানুষের মধ্যে। বিকজ, কারণ, উই ডু নট ফাইন্ড, আমরা খুঁজে পাই না, এনি ড্যাশ সিচুয়েশন, কোনো ধরনের উপযুক্ত পরিবেশ। এই উপযুক্ত ইংরেজি হচ্ছে সুইটেবল। এখানে আমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্যুট, এটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। সো এখানে এইচ নং গ্যাপে যে আনসারটি হবে সেটি হচ্ছে সুইটেবল। সুইটেবল অর্থ উপযুক্ত। যেহেতু গ্যাপের পরে নাউন রয়েছে, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। উপযুক্ত পরিবেশ। টু ড্যাশ ভিউজ উইথ দ্যাম, তাদের সাথে মত বা অভিমতগুলো কী করতে, বিনিময় বা আদান প্রদান। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এক্সচেঞ্জ।
এরপর দিস কাইন্ড অফ লোনলিনেস, এই ধরনের একাকিত্ব ইজ ভেরি পেইনফুল, খুবই কষ্টদায়ক ড্যাশ আস। সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু আস, আমাদের নিকট বা আমাদের কাছে এই ধরনের একাকিত্ব খুবই কষ্টদায়ক। এরপর চট্টগ্রাম বোর্ড 2026, প্রোভাইডিং অর্থ প্রদান করা বা সরবরাহ করা, ফ্যাসিলিটিস অর্থ সুযোগ সুবিধা, ইফ অর্থ যদি, পপুলেশন অর্থ জনসংখ্যা, ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন, বেসিক অর্থ মৌলিক, উইদাউট অর্থ ছাড়া, ওয়ান অর্থ এক বা একটি অথবা একজন, ওয়ার্ক অর্থ কাজ, নো অর্থ না। সো প্যাসেজটি হচ্ছে এডুকেশন শিক্ষা, রিমুভস দূর করে, ডার্কনেস অন্ধকার, অ্যান্ড এবং গিভস প্রদান করে, আস আমাদেরকে, দ্য লাইট আলো, অফ নলেজ জ্ঞানের। অর্থাৎ শিক্ষা অন্ধকার দূর করে এবং আমাদেরকে জ্ঞানের আলো দেয়। ফর অর্থ জন্য, ইম্পার্টিং অর্থ প্রদান করা, এডুকেশন শিক্ষা প্রদান করার জন্য, দেয়ার শুড বি সেখানে থাকা উচিত, ড্যাশ ডিসক্রিমিনেশন অর্থ পার্থক্য, বিটুইন অর্থ মধ্যে, সাধারণত দুইয়ের মধ্যে অর্থ বোঝাতে বিটুইন বসে, ম্যান অ্যান্ড ওমেন পুরুষ এবং নারীর মধ্যে। সো এখানে আমরা যদি অর্থটি একটু খেয়াল করি, শিক্ষা প্রদানের জন্য নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। এই নয় বা নেগেটিভ ওয়ার্ডের জন্য আমাদেরকে যে শব্দটি প্রথম গ্যাপে নিতে হবে সেটি হচ্ছে নো। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে নো। এরপর এডুকেশন ইজ শিক্ষা হলো ড্যাশ অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, বেসিক অর্থ মৌলিক, হিউম্যান অর্থ মানব, রাইটস অর্থ অধিকার। শিক্ষা হলো অন্যতম মানব অধিকার। সো অন্যতম ইংরেজি হচ্ছে ওয়ান অফ দ্য। সো বি কেপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ওয়ান। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হলো অন্যতম একটি মানবাধিকার। এরপর ড্যাশ দ্য ওমেন নারীরা আর ডিপ্রাইভড অফ বঞ্চিত, দ্য ড্যাশ রাইট মৌলিক অধিকার, যদি নারীরা মৌলিক অধিকার থেকে কি হয় বঞ্চিত হয়। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যদি ইংরেজি হচ্ছে ইফ। সো সি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ইফ দ্য ওমেন যদি নারীরা ডিপ্রাইভড অফ বঞ্চিত হয়, দ্য ড্যাশ রাইট মৌলিক অধিকার, এই মৌলিক ইংরেজি হচ্ছে বেসিক। সো আমাদের ডি গ্যাপে যে আনসারটি হবে তা হচ্ছে বেসিক, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, অফ এডুকেশন শিক্ষার, অলমোস্ট মানে প্রায়, হাফ অর্থ অর্ধেক, অফ দ্য ড্যাশ জনসংখ্যার অর্ধেক। সো জনসংখ্যা ইংরেজি হচ্ছে পপুলেশন। সো এই গ্যাপে যে আনসারটি হবে তা হচ্ছে পপুলেশন। অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন থাকবে, রিমেইন অর্থ থাকা, ইন অর্থ মধ্যে, ডার্কনেস অন্ধকারের। সো যদি নারীদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, প্রায় অর্ধেক জনসংখ্যা কিসের মধ্যে থাকবে, অন্ধকারের মধ্যে থাকবে। এরপর ড্যাশ অফ এ কান্ট্রি একটি দেশের, ইজ হলো কোয়াইট অনেকটা বা বেশ, ইম্পসিবল অসম্ভব। সো একটি দেশের কি অসম্ভব, একটি দেশের উন্নয়ন অসম্ভব। সো এফ নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ডেভেলপমেন্ট অফ কান্ট্রি একটি দেশের উন্নয়ন, ইজ কোয়াইট ইম্পসিবল অনেকটাই অসম্ভব, ড্যাশ দ্য পার্টিসিপেশন অংশগ্রহণ, অফ উইমেন নারীদের, ইন দ্য ডেভেলপমেন্ট ড্যাশ উন্নয়নমূলক কাজে নারীদের অংশগ্রহণ ছাড়া, এই ছাড়া ইংরেজি হচ্ছে উইদাউট। সো জি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে উইদাউট দ্য পার্টিসিপেশন অংশগ্রহণ ছাড়া, অফ উইমেন নারীদের, ইন দ্য ডেভেলপমেন্ট ড্যাশ উন্নয়নমূলক কাজ, এই কাজ ইংরেজি হচ্ছে ওয়ার্ক। সো এইচ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ওয়ার্ক। এখানে ওয়ার্ক শব্দের আমরা ওয়ার্ক শব্দটির সাথে একটি এস যুক্ত করতে পারি, ওয়ার্কস অর্থাৎ
কাজ এখানে সিঙ্গুলার ফর্মেও রাখা যাবে অথবা প্লুরাল ফর্মেও নেওয়া যাবে, উন্নয়নমূলক কাজ অথবা উন্নয়নমূলক কাজগুলো। সো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্মটিও নিতে পারি অথবা প্লুরাল ফর্মটিও নিতে পারি। এরপর অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য গভর্নমেন্ট সরকার ইজ ড্যাশ দ্য গার্লস নারীদেরকে কি করছে, সরবরাহ করছে। সরবরাহ করা ইংরেজি হচ্ছে প্রোভাইডিং। সো আই নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে প্রোভাইডিং, সরবরাহ করছে নারীদেরকে উইথ আ লট অফ অনেক পরিমাণে ড্যাশ সুযোগ সুবিধা। সো সুযোগ সুবিধা ইংরেজি হচ্ছে ফ্যাসিলিটিস। ফর দি এনহ্যান্সমেন্ট অর্থ বৃদ্ধি বা বর্ধন, অব দেয়ার এডুকেশন তাদের শিক্ষা বৃদ্ধিতে। এরপর কুমিল্লা বোর্ড 2026। ফিয়ার্স অর্থ ভয় বা ভীতি, কনভার্স অর্থ কথোপকথন বা সংলাপ, ডেজার্টের অনেকগুলো অর্থ রয়েছে। আমরা জানি ডেজার্ট অর্থ মরুভূমি। ডেজার্টের আরেকটি অর্থ হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। এরপর হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে বসে। এরপর খাম অর্থ আশা, অ্যারাউন্ড অর্থ চারপাশে, প্রসপার অর্থ সমৃদ্ধি বা উন্নতি, অব হচ্ছে একটি প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এর। এরপর মিন্স অর্থ মানে বা বোঝায়, টার্ম অর্থ মেয়াদ বা কাল। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। ম্যান ইজ আ সোশ্যাল বিং মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। হি লিভস সে বাস করে, ইন আ সোসাইটি একটি সমাজে। সো তাই হি ইজ ইন নিড ড্যাশ ফ্রেন্ডস তাই তার বন্ধুদের প্রয়োজন, নিরত প্রয়োজন। এই বন্ধুদের এর বোঝাচ্ছে এখানে। সো প্রথম গ্যাপে আমাদের একটি প্রেপোজিশন নিতে হবে, সেটি হচ্ছে অফ। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ। হি ইজ ইন নিড অফ ফ্রেন্ডস তার বন্ধুদের প্রয়োজন। উইথ হুম যাদের সাথে, হি ক্যান সে পারে, মিক্স অর্থ মিশা, মিশতে, অ্যান্ড ড্যাশ ফ্রিলি এবং মুক্তভাবে বা অবাধে কথোপকথন করতে পারে। এই কথোপকথন ইংরেজি হচ্ছে কনভার্স। সো বি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে কনভার্স। এখানে কনভার্স শব্দের কোনোরূপ পরিবর্তন হবে না, যেহেতু গ্যাপের পূর্বে অ্যান্ড রয়েছে। আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে, অর্থাৎ অ্যান্ডের পূর্বে যে পার্টস অফ স্পিচ অ্যান্ডের পরেও সেই পার্টস অফ স্পিচই বসবে। যেহেতু অ্যান্ডের পূর্বে মিক্স রয়েছে, মিক্স হচ্ছে একটি ভার্ব এবং এটি বেস ফর্মে রয়েছে, সুতরাং কনভার্স শব্দটিও আমাদের এখানে বেস ফর্মেই থাকবে। এরপর এক্সচেঞ্জিং আদান প্রদান করে, থটস অ্যান্ড আইডিয়াস চিন্তাভাবনা এবং ধারণাগুলো। এরপর হোপস আশা, অ্যান্ড এবং ড্যাশ ভয়ভীতি। এই ভয়ভীতি ইংরেজি হচ্ছে ফিয়ার। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফিয়ার্স। এখানেও কোনোরূপ চেঞ্জ হবে না, যেহেতু অ্যান্ডের পূর্বে হোপস রয়েছে, এটি প্লুরাল ফর্মে রয়েছে, সুতরাং এখানে ফিয়ার শব্দটিও প্লুরাল ফর্মেই থাকবে। এরপর বাট কিন্তু, এভরিবডি প্রত্যেকেই, উইথ হোম যাদের সাথে, উই মিক্স আমরা মিশি, ইজ নট নয়, ড্যাশ ফ্রেন্ড একজন বন্ধু। সো ডি গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে অর্থ একজন। যেহেতু এখানে গ্যাপের পরে ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট এবং এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে এখানে এন না বসে বসবে। এরপর ইন দ্য ট্রু সেন্স সত্যিকার অর্থে অফ দ্য ড্যাশ। ই গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে টার্ম। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এর অর্থ হচ্ছে সত্যিকার অর্থে। সো পুরো বাক্যটি যদি আমরা অর্থের দিকে একটু খেয়াল করি, কিন্তু প্রত্যেকেই যাদের সাথে আমরা মিশি তারা আমাদের প্রকৃত বন্ধু নয়, তারা আমাদের বন্ধু নয় ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম সত্যিকার অর্থে। এরপর সাম গ্যাদার কেউ কেউ একত্র হয় বা জড়ো হয়, ড্যাশ আজ আমাদের চারপাশে। এই চারপাশে ইংরেজি হচ্ছে অ্যারাউন্ড। সো এফ নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে অ্যারাউন্ড। সাম গ্যাদার অ্যারাউন্ড আস কেউ কেউ আমাদের চারপাশে জড়ো হয়, অনলি শুধু, ইন আওয়ার ড্যাশ আমাদের উন্নতির সময়ে বা সমৃদ্ধির সময়ে। এই উন্নতি ইংরেজি হচ্ছে প্রসপার। এই জি ক্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটা হচ্ছে প্রসপার। এখানে প্রসপার শব্দটির একটু পরিবর্তন করতে হবে, যেহেতু গ্যাপের পূর্বে আওয়ার রয়েছে। আওয়ার হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন।
সো এখানে যে নিয়মটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত নাউন বসে। সো এখানে প্রসপার শব্দটির নাউন করতে হবে। প্রসপার শব্দের নাউন হচ্ছে প্রসপারিটি। প্রসপার হচ্ছে একটি ভার্ব, এটির নাউন ফর্ম হচ্ছে প্রসপারিটি। সো কিছু মানুষ আমাদের চারপাশে জড়ো হয় আমাদের শুধু আমাদের সমৃদ্ধি বা উন্নতির সময়ে, ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট, তাদের স্বার্থের জন্য। বাট কিন্তু wherever we are in trouble, যেখানে আমরা সমস্যায় পড়ি অর ডিফিকাল্টি অথবা অসুবিধায়, দে ড্যাশ আস অল টুগেদার, তারা সকলেই একত্রে আমাদেরকে ত্যাগ করে বা পরিত্যাগ করে। এই ত্যাগ বা পরিত্যাগ করা ইংরেজি হচ্ছে ডিজার্ট। সো এইচ লং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে ডেজার্ট। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে, সুতরাং ডেজার্ট শব্দের এখানে কোনোরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ অ্যাজ বাই এ যুক্ত হবে না। এরপর দে আর ফলস ফ্রেন্ডস, তারা মিথ্যা বন্ধু। অ্যান্ড এবং শুড বি অ্যাভয়েডেড, ত্যাগ করা উচিত বা পরিত্যাগ করা উচিত, বাই অল ন্যাশ। আই নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে মিনস। এখানে বাই অল মিনস এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এর অর্থ হচ্ছে যে কোনো উপায়ে। সো তারা হচ্ছে আমাদের মিথ্যা বন্ধু এবং তাদেরকে যে কোনো উপায়ে কী করা উচিত, অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ ত্যাগ করা উচিত। এরপর দ্য টেস্ট, পরীক্ষা, টেস্ট হতো পরীক্ষা, অফ রিয়েল ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধুদের, ড্যাশ অনলি ইন মিসফরচুন, মিসফরচুন অর্থ দুর্ভাগ্য বা দুঃসময় বা বিপদ আপদ। তো সত্যিকারের বন্ধুদের যে পরীক্ষা সেটি শুধুমাত্র দুঃসময়েই আসে। এই আশা ইংরেজি হচ্ছে কাম। সো যে গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে কাম। এখানে কাম শব্দের সাথে একটি এস যুক্ত হবে, যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য টেস্ট, পরীক্ষা, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কামস। এরপর রাজশাহী বোর্ড 2026, অন, অন অর্থ উপরে, এরপর অফ, অফ অর্থ বন্ধ, এরপর দা, দা হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দা বসে। এরপর টু, টু অর্থ কোনো দিকে বা কারো প্রতি বা কারো নিকট। এরপর অব, অব অর্থ এর। এরপর ফুল, ফুল অর্থ সম্পূর্ণ বা পরিপূর্ণ। এরপর কম্পেনসেট, কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ। এরপর আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে এর পূর্বে অথবা এন বসে। এরপর সাকসেস, সাকসেস অর্থ সাফল্য বা সফলতা। এরপর সর্বশেষ কম্পিটেন্ট, কম্পিটেন্ট অর্থ দক্ষ। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবী, ইজ হলো, ভেরি কম্পিটিটিভ, খুবই প্রতিযোগিতামূলক। এই কম্পিটিটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতামূলক। সো তাই অ্যাজ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে, ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার, ড্যাশ, কি হওয়া দরকার, দক্ষ হওয়া দরকার। এই দক্ষ ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে কম্পিটেন্ট। যেহেতু এখানে গ্যাপের পূর্বে বি রয়েছে, আমরা জানি বি অথবা বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সো কম্পিটেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এখানে কম্পিটেন্ট শব্দটির কোনো রূপ পরিবর্তন হবে না। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পিটেন্ট। এরপর ইউ হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদির অর্থ হচ্ছে অবশ্যই করণীয়। ইউ হ্যাভ টু, তোমাকে অবশ্যই গিভ, দিতে হবে, ড্যাশ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন তো মনোযোগ, সম্পূর্ণ মনোযোগ বা পরিপূর্ণ মনোযোগ। এই সম্পূর্ণ বা পরিপূর্ণ ইংরেজি হচ্ছে ফুল। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফুল। ইউ হ্যাভ টু গিভ ফুল কনসেন্ট্রেশন, তোমাকে পরিপূর্ণ মনোযোগ দিতে হবে, ড্যাশ ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার উপরে। এই উপরে ইংরেজি হচ্ছে অন। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অন, অন ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার উপরে। এরপর ইউ মাস্ট নট বি, তুমি অবশ্যই হবে না, মাস্ট তো অবশ্যই, নট অর্থ নয়, বি অর্থ হওয়া, তুমি অবশ্যই হবে না, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট অর্থ উদাসীন, ড্যাশ ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার প্রতি। আমরা জানি কারো প্রতি বা নিকট বুঝালে সেক্ষেত্রে টু বসে। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু।
এখানে ইনডিফারেন্ট রয়েছে। ইনডিফারেন্ট হচ্ছে এমন একটি অ্যাডজেক্টিভ যেটির পরে সর্বদা প্রেপোজিশন হিসেবে টু বসে। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু। ইউ মাস্ট নট বি ইনডিফারেন্ট টু ইয়ার স্টাডিজ, তুমি অবশ্যই তোমার পড়াশোনার প্রতি উদাসীন বা অমনোযোগী হবে না। এরপর নো ড্যাশ, কোনো ক্ষতিপূরণই ক্যান মেক আপ ইয়োর লস, তোমার ক্ষতিটা পোষাতে পারবে বা তোমার ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবে। এই ক্ষতিপূরণ ইংরেজি হচ্ছে কম্পেনসেট, এটি একটি ভার্ব। এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় গ্যাপ, যেহেতু এখানে গ্যাপের পরে একটি মডেল অক্সিলারি রয়েছে, আমরা জানি অক্সিলারি ভার্বের পূর্বের জায়গাটি হচ্ছে সাবজেক্টের এবং সাবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে। সো কম্পেনসেট শব্দটি হচ্ছে ভার্ব, এটি নাউন ফর্ম হচ্ছে কম্পেনসেশন। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পেনসেশন। নো কম্পেনসেশন, কোনো ক্ষতিপূরণই ক্যান মেক আপ ইয়োর লস, তোমার ক্ষতিটা পোষাতে পারে। ড্যাশ ওয়েস্টিং টাইম, সময় অপচয় এর ইংরেজি হচ্ছে অফ। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ। এরপর দের ইজ নো ডিনাইং, অস্বীকার করার উপায় নেই। ড্যাশ ফ্যাক্ট দ্যাট, সত্যটি যে। গ্যাপের পরে এখানে ফ্যাক্ট রয়েছে, ফ্যাক্ট অর্থ সত্য, এটি একটি নাউন। এখানে যেহেতু ফ্যাক্ট শব্দটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে জি নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে দা। দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, সত্যটি অস্বীকার করার উপায় নেই যে। ট্রু ড্যাশ, সত্যিকারের সফলতা। ডিপেন্ডস অন, নির্ভর করে হার্ড লেবার, কঠোর পরিশ্রমের উপর। এখানে যেহেতু সফলতা বা সাফল্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি সাফল্য ইংরেজি হচ্ছে সাকসেস। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে সাকসেস। দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, সত্যি অস্বীকার করার উপায় নেই যে। ট্রু সাকসেস, সত্যিকারের সফলতা। ডিপেন্ডস অন হার্ড লেবার, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। এরপর সো, তাই। ইউ মাস্ট, তোমাকে অবশ্যই। সেই ড্যাশ, ঝেড়ে ফেলতে হবে। এই শেকের পরে সাধারণত প্রেপোজিশন হিসেবে অফ বসে। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ। শেক অফ অর্থ হচ্ছে ঝেড়ে ফেলা। ইউ মাস্ট শেক অফ, তোমাকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। ইয়ার আইডলনেস, তোমার অলসতা। ফ্রম, থেকে। ইয়ার ব্রেইন, তোমার মস্তিষ্ক থেকে। আদারওয়াইজ, অন্যথায়। ইউ হ্যাভ টু পে, তোমাকে মূল্য দিতে হবে। ড্যাশ লট ইন ফিউচার, ভবিষ্যতে অনেক বেশি। এই অনেক বেশি বা প্রচুর ইংরেজি হচ্ছে অ্যালট। সো যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আ। ইউ হ্যাভ টু পে আ লট ইন ফিউচার, তোমাকে ভবিষ্যতে অনেক বেশি মূল্য দিতে হবে। এরপর বরিশাল বোর্ড 2026, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওয়াইজ, জ্ঞানী বা বিচক্ষণ। রিলেটিভ, আত্মীয় বা আপেক্ষিক। দেয়ার তো তাদের। হু, যে বা যারা। এনিওয়ান, যে কেউ। ইউজ, ব্যবহার করা। টাইম, সময়। লস অর্থ হারানো বা ক্ষতি। এরপর সর্বশেষ ইট অর্থ এটি। উই নো দ্যাট, আমরা জানি যে। টাইম ইজ, সময় হলো। আ ভেরি ভ্যালুয়েবল থিং, একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। টাইম, সময়। উইচ ইজ লস্ট, যেটি হারিয়ে যায়। ওয়ান্স, একবার। ইজ ড্যাশ ফর এভার, চিরতরে হারিয়ে যায়। হারানো ইংরেজি হচ্ছে লস। সো প্রথম গ্যাপে যে শব্দটি হবে সেটি হচ্ছে লস। এখানে যেহেতু গ্যাপের পূর্বে একটি বি ভার্ব রয়েছে, আমরা জানি বি ভার্বের পরে সাধারণত বাক্যটি পেসিভ ভয়েস হলে V3 বসে। সো লস শব্দটির V3 হচ্ছে লস্ট। প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে লস্ট। এরপর দেয়ার ইজ আ প্রভার্ব, প্রবাদে আছে যে। ড্যাশ অ্যান্ড টাইড, সময় এবং স্রোত। ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। সো সময় ইংরেজি হচ্ছে টাইম। সো এখানে বি গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে টাইম। এখানে টি বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। এরপর ড্যাশ ইজ টাইম, এটি হলো সময়। উইচ, যেটি। ডাজ নট হ্যাভ, নেই। দ্য ড্যাশ ফিলিংস, আপেক্ষিক অনুভূতি। সো এখানে যেহেতু অর্থটি হচ্ছে এটি হলো সময়, এটি ইংরেজি হচ্ছে ইট। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইট। এখানে আই বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। ইট ইজ টাইম, এটি হলো সময়। উইচ, যেটির। ডাজ নট হ্যাভ, নেই। দ্য ড্যাশ ফিলিংস, আপেক্ষিক অনুভূতি। এই আপেক্ষিক ইংরেজি হচ্ছে রিলেটিভ। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রিলেটিভ। এরপর ইট ডাজ নট ওয়েট, এটি অপেক্ষা করে না। ফর ড্যাশ, কারো জন্য। এই কারো ইংরেজি হচ্ছে এনিওয়ান। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এনিওয়ান।
ইট ডাজ নট ওয়েট ফর এনিওয়ান, এটি কারোর জন্য অপেক্ষা করে না। ইফ, যদি, ইট ইজ নট ইউজড, এটি ব্যবহার করা না হয় ড্যাশ বিচক্ষণতার সাথে বা বুদ্ধিমানের সাথে। সো বিচক্ষণ বা বুদ্ধিমান ইংরেজি হচ্ছে ওয়াইস। এখানে এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওয়াইস। এখানে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু গ্যাপের পূর্বে একটি ভার্ব রয়েছে ইউজড। সো আমরা জানি ভার্বকে মডিফাই করতে সেক্ষেত্রে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। সো এখানে ওয়াইজ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটির সাথে ওয়াই যুক্ত করে এটিকে অ্যাডভার্ব করতে হবে। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওয়াইজলি। এরপর ইট ইজ রিয়েলি এসেনশিয়াল, এটি সত্যিই প্রয়োজনীয়। টু রিয়েলাইজ, বোঝা বা বুঝতে পারা। দ্য ড্যাশ অফ টাইম, সময়ের গুরুত্ব। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। সো গুরুত্ব ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্স। এখানে জি নং গ্যাপে আমাদের যে শব্দটি নিতে হবে সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে গ্যাপের পূর্বে একটি আর্টিকেল রয়েছে। আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। সো এখানে ইম্পর্ট্যান্ট শব্দটির নাউন করতে হবে। ইম্পর্ট্যান্ট শব্দটির নাউন হচ্ছে ইম্পর্ট্যান্স। এরপর দোজ, তারা, ড্যাশ যারা। এই যারা ইংরেজি হচ্ছে হু। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে হু। দোজ, তারা, হু হ্যাভ বিকাম গ্রেট, যারা বিখ্যাত হয়েছেন। উড মেক প্রপার ড্যাশ অফ টাইম, তারা কি করতেন, সময়ের যথাযথ ব্যবহার করতেন। এই ব্যবহার ইংরেজি হচ্ছে ইউজ। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইউজ। এরপর দে নেভার, তারা কখনোই ফুট অফ রাখতেন না ড্যাশ ওয়ার্ক, তাদের কাজ। ফর টুমরো, আগামীকালের জন্য। এই তাদের ইংরেজি হচ্ছে দেয়ার। সো সর্বশেষ যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দেয়ার। দে নেভার ফুট অফ দেয়ার ওয়ার্ক, তারা কখনোই তাদের কাজ রাখতেন না ফর টুমরো, আগামীকালের জন্য। দ্যাটস ওয়াই, এই কারণে। দে হ্যাভ কন্ট্রিবিউটেড, তারা অবদান রেখেছেন। আ লট, অনেক বেশি। টু দ্য সোসাইটি, সমাজের প্রতি। এরপর সিলেট বোর্ড 2026। গোল্ড, গোল্ড অর্থ স্বর্ণ। উইথ অর্থ সঙ্গে বা সাথে। মেন্টাল, মানসিক। বেনিফিশিয়াল, উপকারী। ফ্রেশ, তাজা বা সতেজ। রেগুলারলি, নিয়মিত। গুড অর্থ ভালো। ইমেন্স অর্থ বিশাল বা ব্যাপক। দি হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দি বসে। এরপর সর্বশেষ চিয়ার, চিয়ার অর্থ উল্লাস বা আনন্দ। মর্নিং ওয়াক ইজ, সকালে হাঁটা হলো। ড্যাশ টু আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এই উপকারী ইংরেজি হচ্ছে বেনিফিশিয়াল। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে বেনিফিশিয়াল। সকালে হাঁটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। ইট ইজ রিফ্রেশিং, এটি সতেজকারক। অ্যান্ড, এবং প্লেজেন্ট, মনোরম। ইফ, যদি। ওয়ান ওয়াক্স, একজন ব্যক্তি হাঁটে। আর্লি, তাড়াতাড়ি। ইন দ্য মর্নিং, সকালে। হি ক্যান ফিল, সে অনুভব করতে পারে। দ্য ড্যাশ অফ এয়ার, বাতাসের সতেজতা। এই সতেজতা ইংরেজি হচ্ছে ফ্রেশনেস। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফ্রেশনেস। এখানে বক্সে যে শব্দটি দেওয়া আছে সেটি হচ্ছে ফ্রেশ। ফ্রেশ অর্থ তাজা বা সতেজ, এটি একটি ভার্ব। এখানে গ্যাপের পূর্বে যেহেতু দা রয়েছে, এটি একটি নির্দিষ্ট আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। যেহেতু গ্যাপের পরে কোনো নাউন নেই, তাই এখানে নাউন করতে হবে। এই ফ্রেশ ভার্বটির নাউন ফর্ম হচ্ছে ফ্রেশনেস। এরপর ড্যাশ ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে যেহেতু গ্যাপের পরে একটি নাউন অ্যাডজেক্টিভ রয়েছে এবং এরপর একটি নাউন রয়েছে, এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই এখানে একটি নির্দিষ্ট আর্টিকেল বসবে। সো এখানে সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দা, এবং টি বড় হাতের হবে যেহেতু বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হয়। দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। উইল গিভ হিম, তাকে দিবে। ড্যাশ প্লেজার, বিশাল বা ব্যাপক আনন্দ। এই বিশাল বা ব্যাপক ইংরেজি হচ্ছে ইমেন্স। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইমেন্স। এরপর মর্নিং ওয়াক, সকালে হাঁটা। ক্যান প্রোভাইড ওয়ান, প্রদান করতে পারে। ড্যাশ দি অপরচুনিটি, সুযোগ সুবিধা প্রদান করতে পারে। এখানে যেহেতু গ্যাপের পূর্বে প্রোভাইড একটি ভার্ব রয়েছে, আমরা জানি এই প্রোভাইড ভার্বটির পরে সর্বদা প্রেপোজিশন হিসেবে উইথ বসে। সো এই গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে উইথ। মর্নিং ওয়াক ক্যান প্রোভাইড, সকালে হাঁটা প্রদান করতে পারে। ওয়ান, উইথ দ্য অপরচুনিটি, সুযোগ সুবিধা দিতে পারে। অফ এনজয়িং, উপভোগ করার। দ্য ড্যাশ, উল্লাস বা আনন্দ।
গ্লো অফ সানরাইজ, গ্লো মানে আভা, সানরাইজ অর্থ সূর্যোদয়, সূর্যোদয়ের এই আনন্দময় উল্লাসময় যে আভা সেটি উপভোগ করার। এখানে উল্লাস বা আনন্দ ইংরেজি হচ্ছে চিয়ার। সো এফ নং গ্যাপে আমাদের যে শব্দটি নিতে হবে সেটি হচ্ছে চিয়ার। যেহেতু এখানে গ্যাপের পরে একটি নাউন রয়েছে, সো আমরা জানি পাশাপাশি সাধারণত দুটি নাউন বসে না, সেক্ষেত্রে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সো এখানে চিয়ার এই নাউনটির এখানে অ্যাডজেক্টিভ করতে হবে। চিয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে চিয়ারফুল। এরপর আফটার ওয়াকিং, হাঁটার পরে, হি রিটার্নস হোম, সে বাড়িতে ফিরে আসে, উইথ আ ড্যাশ মাইন্ড, একটি ভালো মনে। এই ভালো ইংরেজি হচ্ছে গুড। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে গুড। এরপর ইট হেল্পস হিম, এটি তাকে সাহায্য করে, কিপ ফিট, ফিট থাকতে বা সুস্থ থাকতে, ফিজিক্যালি শারীরিকভাবে, অ্যান্ড ড্যাশ এবং মানসিকভাবে। মানসিকভাবে ইংরেজি হচ্ছে মেন্টালি। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে মেন্টালি। এখানে বক্সে যে শব্দটি রয়েছে তা হচ্ছে মেন্টাল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যেহেতু গ্যাপের পূর্বে অ্যান্ড রয়েছে, আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত একই জাতীয় পার্টস অফ স্পিচ বসে, অর্থাৎ অ্যান্ডের পূর্বে যে পার্টস অফ স্পিচ রয়েছে অ্যান্ডের পরেও ঠিক একই পার্টস অফ স্পিচ বসবে। যেহেতু অ্যান্ডের পূর্বে ফিজিক্যালি রয়েছে, এটি হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে এই মেন্টাল শব্দটির অ্যাডভার্ব করতে হবে। মেন্টাল শব্দটির অ্যাডভার্ব হচ্ছে মেন্টালি। এরপর হি উইল হ্যাভ আ ড্যাশ স্টার্ট, তার একটি সোনালি সূচনা হবে। এই সোনালি ইংরেজি হচ্ছে গোল্ডেন। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে গোল্ডেন। যেহেতু এখানে গ্যাপের পরে একটি নাউন রয়েছে স্টার্ট, সো আমরা জানি পাশাপাশি দুটি নাউন বসতে পারে না, সেক্ষেত্রে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। সো গোল্ড শব্দটি হচ্ছে নাউন, এটিকে আমাদের এখানে অ্যাডজেক্টিভ করতে হবে। গোল্ড শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে গোল্ডেন। হি উইল হ্যাভ আ গোল্ডেন স্টার্ট অফ হিজ ডে, তার দিনের একটি সোনালি সূচনা হবে, ইফ যদি, হি টেক্স মর্নিং ওয়াক, সে সকালে হাঁটে, ড্যাশ নিয়মিতভাবে। এই নিয়মিত ইংরেজি হচ্ছে রেগুলারলি। সো সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রেগুলারলি। এরপর যশোর বোর্ড 2026, নেচার, নেচার তো প্রকৃতি, ডিফারেন্ট ভিন্ন বা বিভিন্ন, আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল। সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে আ বসে। এরপর মোর, মোর অর্থ অধিক বা আরও, কমিউনিটিজ অর্থ সম্প্রদায়গুলি, আদার অন্যান্য, লস ক্ষতি, দি হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল, কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দি বসে। অফেন, অফেন অর্থ প্রায়। এরপর সর্বশেষ রেসপন্সিবলি, রেসপন্সিবলি অর্থ দায়িত্বশীলভাবে। বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য, মিনস বোঝায় দ্য ভ্যারাইটি বিভিন্নতা বা বৈচিত্র্য অফ লিভিং বিংস জীবজগতের। ইট ইনক্লুডস এটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত থাকা, অল প্ল্যান্টস সকল উদ্ভিদ, অ্যান্ড অ্যানিম্যালস এবং প্রাণীগুলো, দ্যাট যেগুলো, লিভ ইন বসবাস করে, ড্যাশ হ্যাবিটেটস বিভিন্ন বাসস্থানে, হ্যাবিটেটস অর্থ বাসস্থান। সো বিভিন্ন ইংরেজি হচ্ছে ডিফারেন্ট। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট হ্যাবিটেটস বিভিন্ন বাসস্থানে। এরপর এভরি স্পেসিস সকল প্রজাতি, স্পেসিস অর্থ প্রজাতি, প্লেস রাখে, অ্যান ইম্পর্ট্যান্ট রোল একটি গুরুত্বপূর্ণ অবদান, রোল অর্থ অবদান, ইন মেনটেইনিং বজায় রাখতে, মেনটেন অর্থ বজায় রাখা, ড্যাশ ব্যালেন্স অফ নেচার প্রকৃতির ভারসাম্য। সো এখানে যেহেতু প্রকৃতির ভারসাম্যকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এখানে বি গ্যাপে আমাদের একটি নির্দিষ্ট আর্টিকেল বসবে, অর্থাৎ দি। সো বি গ্যাপে আনসারটি হচ্ছে দি। এরপর ওয়েন যখন, এনি স্পেসিস কোনো প্রজাতি, ডিসঅ্যাপিয়ার্স বিলুপ্ত হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার অর্থ বিলুপ্ত হওয়া, ইট এফেক্টস এটি প্রভাবিত করে, মেনি ড্যাশ স্পেসিস অন্যান্য প্রজাতিগুলোকে, অ্যাজ ওয়েল একই সাথে বা একসঙ্গে। এই অন্যান্য ইংরেজি হচ্ছে আদার। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আদার। এরপর হিউম্যানস মানব জাতি, ড্যাশ ডিস্ট্রয় ফরেস্টস বনগুলো প্রায় ধ্বংস করে, ফর ফার্মিং চাষাবাদের জন্য, অ্যান্ড কনস্ট্রাকশন এবং নির্মাণের জন্য। এই প্রায় ইংরেজি হচ্ছে অফেন। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফেন, অফেন অর্থ প্রায়। এরপর ইট কজেস এটির ফলে ঘটে, ড্যাশ অফ বায়োডাইভার্সিটি
ইট কজেস ড্যাশ অফ বায়োডাইভার্সিটি, এটি জীববৈচিত্র্যের ক্ষতি করে। ক্ষতি ইংরেজি হচ্ছে লস, সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে লস। ইট কজেস লস অফ বায়োডাইভার্সিটি, এটি জীববৈচিত্র্যের ক্ষতি করে। দিস লস, এই ক্ষতি, নট অনলি, শুধু নয়, হার্মস, ক্ষতি করে, ওয়াইল্ড লাইফ, বন্যজীবন, বাট অলসো এফেক্টস আস, আমাদেরকেও প্রভাবিত করে বা আক্রান্ত করে, বিকজ, কারণ, উই ডিপেন্ড অন, আমরা নির্ভর করি, ড্যাশ ফর ফুড, খাদ্যের জন্য, প্রকৃতির উপর, এয়ার, বাতাস, অ্যান্ড ওয়াটার, এবং পানি। এই প্রকৃতি ইংরেজি হচ্ছে নেচার, সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে নেচার। উই ডিপেন্ড অন নেচার, আমরা প্রকৃতির উপর নির্ভর করি, ফর ফুড, খাদ্যের জন্য, এয়ার, বাতাস বা বায়ুর জন্য, অ্যান্ড ওয়াটার, এবং পানির জন্য। এরপর প্রোটেক্টিং ফরেস্টস, বন রক্ষা, ইজ, হলো, ড্যাশ ইম্পর্ট্যান্ট, অধিকতর গুরুত্বপূর্ণ। এই অধিকতর ইংরেজি হচ্ছে মোর, সো জি গেপে আমাদের আনসারটি হচ্ছে মোর। মোর ইম্পর্ট্যান্ট, অধিকতর গুরুত্বপূর্ণ, দেন, থেকে, এভার বিফোর, আগের থেকে বা পূর্বের থেকে। উই শুড অ্যাক্ট, আমাদের উচিত কাজ করা, ড্যাশ, দায়িত্বশীলভাবে। এই দায়িত্বশীলভাবে ইংরেজি হচ্ছে রেসপন্সিবলি, সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রেসপন্সিবলি। উই শুড অ্যাক্ট রেসপন্সিবলি, আমাদেরকে দায়িত্বশীলভাবে কাজ করা উচিত, অ্যান্ড, এবং, প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করা উচিত। এরপর ইভেন, এমনকি, স্মল অ্যাকশনস, ছোট ছোট কাজগুলো, লাইক, যেমন, প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ বা গাছপালা রোপণ, অ্যান্ড, এবং, রিডিউসিং অর্থ কমানো, ওয়েস্ট, বর্জ্য পদার্থ, ক্যান মেক, করতে পারে, ড্যাশ, আ বিগ ডিফারেন্স, একটি বিরাট পরিবর্তন আনতে পারে। সো এখানে একটি অনির্দিষ্ট আর্টিকেল বসবে, অর্থাৎ যেহেতু গ্যাপের পরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে বিগ, এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, বি হচ্ছে একটি কনসোনেন্ট, এবং এটি যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে তাই এর পূর্বে এন না বসে এখানে এ বসবে। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এ। এরপর গভর্নমেন্ট, সরকার, অ্যান্ড, ড্যাশ, মাস্ট ওয়ার্ক, এবং সম্প্রদায়গুলোকে অবশ্যই কাজ করতে হবে। সম্প্রদায়গুলি ইংরেজি হচ্ছে কমিউনিটিস, সো সর্বশেষ যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কমিউনিটিস। গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটিস, সরকার এবং সম্প্রদায়গুলোকে, মাস্ট ওয়ার্ক, অবশ্যই কাজ করতে হবে, টুগেদার, একত্রে, সো দ্যাট, যাতে, সো দ্যাট অর্থ যাতে, ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্ম, ক্যান এনজয়, উপভোগ করতে পারে, দেয়ার, তাদের, ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগৎকে। এরপর ময়মনসিংহ বোর্ড 2026, পপুলেশন, জনসংখ্যা, পসিবল, সম্ভব, ডার্ক, অন্ধকার, লাইট, আলো, উইমেন, নারী, ইম্পটিং, প্রদান করা, ডিসক্রিমিনেট, বৈষম্য বা পার্থক্য, দি হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দি বসে। এডুকেশন, শিক্ষা, এবং সর্বশেষ রিমুভ অর্থ দূর করা বা অপসারণ করা। নো নেশন ক্যান, কোনো জাতি পারে না, প্রসপার, উন্নতি করতে, উইদাউট, ছাড়া, ড্যাশ, শিক্ষা ছাড়া। এই শিক্ষা ইংরেজি হচ্ছে এডুকেশন, সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এডুকেশন। কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। এরপর এডুকেশন ড্যাশ, শিক্ষা ড্যাশ, আওয়ার ইগনোরেন্স, আমাদের অজ্ঞতাকে কী করে, দূর করে। এই দূর করা ইংরেজি হচ্ছে রিমুভ, সো বি গ্যাপে যে শব্দটি নিতে হবে সেটি হচ্ছে রিমুভ। এখানে রিমুভ শব্দটির একটু চেঞ্জ করতে হবে, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে এডুকেশন, এটি থার্ড পারসন সিঙ্গুলার। সো আমরা জানি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সো এখানে রিমুভ শব্দটির সাথে একটি এস যুক্ত হবে, সো আনসারটি হচ্ছে রিমুভস। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, শিক্ষা আমাদের অজ্ঞতাকে দূর করে, অ্যান্ড, এবং, গিভস আস, আমাদেরকে দেয়, ড্যাশ অফ নলেজ, জ্ঞানের আলো। এই আলো ইংরেজি হচ্ছে লাইট, সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে লাইট। এরপর ইন রেসপেক্ট অফ অর্থ ব্যাপারে বা বিষয়ে, ড্যাশ এডুকেশন, শিক্ষা প্রদানের বিষয়ে বা শিক্ষা প্রদানের ব্যাপারে।
এই প্রদান ইংরেজি হচ্ছে ইম্পার্ট। ইম্পার্ট অর্থ আমরা জানি প্রদান করা। এখানে ইম্পার্টিং রয়েছে, এটি বসে যাবে। যেহেতু ক্যাপের পূর্বে অফ রয়েছে, এটি একটি প্রেপোজিশন। সো আমরা জানি টু ব্যতীত সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো এখানে যেহেতু অলরেডি আইএনজি যুক্ত ভার্বই দেওয়া আছে, সো এটি কোনো পরিবর্তন হবে না, এটি বসে যাবে। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইম্পার্টিং। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ব্যাপারে, দেয়ার শুড বি নো, থাকা উচিত নয়, ড্যাশ বৈষম্য বা পার্থক্য, বিটুইন মধ্যে, ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং নারীর মধ্যে। সো এখানে বৈষম্য ইংরেজি হচ্ছে ডিসক্রিমিনেট। এটি একটি ভার্ব, যেহেতু এখানে গ্যাপের পূর্বে নো রয়েছে, সো এরপরে আমাদেরকে একটি নাউন বসাতে হবে। সো ডিসক্রিমিনেট শব্দটি হচ্ছে ভার্ব, এটির নাউন ফর্ম হচ্ছে ডিসক্রিমিনেশন। সো এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ডিসক্রিমিনেশন। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকা উচিত নয়, বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং নারীর মধ্যে। এরপর এডুকেশন ইজ ওয়ান অফ ড্যাশ, শিক্ষা হলো একটি অন্যতম, বেসিক মৌলিক, হিউম্যান রাইটস মানব অধিকার। সো এখানে যেহেতু গ্যাপের পূর্বে ওয়ান অফ রয়েছে, এরপরে একটি দা বসাতে হবে, এখানে একটি নির্দিষ্ট আর্টিকেল বসবে। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দা। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, শিক্ষা হলো একটি অন্যতম, বেসিক হিউম্যান রাইটস মৌলিক মানব অধিকার। এরপর ইফ যদি, উই ডিপ্রাইভ আমরা বঞ্চিত রাখি, ডিপ্রাইভত বঞ্চিত রাখা, উইমেন নারীদেরকে, অফ দ্য রাইটস অফ এডুকেশন শিক্ষার অধিকার থেকে, অলমোস্ট অর্থ প্রায়, হাফ মানে অর্ধেক, অফ আওয়ার ড্যাশ আমাদের অর্ধেক জনসংখ্যা, এই জনসংখ্যা ইংরেজি হচ্ছে পপুলেশন। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে পপুলেশন। অলমোস্ট প্রায়, হাফ অফ আওয়ার পপুলেশন আমাদের অর্ধেক জনসংখ্যা, উইল রিমেইন অর্থ থাকা, উইল রিমেইন অর্থ থাকবে, ইন ড্যাশ অন্ধকারের মধ্যে, এই অন্ধকার ইংরেজি হচ্ছে ডার্ক। সো এখানে ডার্ক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এটিকে নাউন করতে হবে, যেহেতু গ্যাপের পূর্বে একটি প্রেপোজিশন রয়েছে ইন। আমরা জানি প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে। সো এখানে ডার্ক শব্দটির নাউন ফর্ম বসাতে হবে, ডার্ক শব্দটির নাউন হচ্ছে ডার্কনেস। সো এইচ নং গ্যাপে আনসারটি হচ্ছে ডার্কনেস। এরপর নো ডেভেলপমেন্ট কোনো উন্নয়নই, ক্যান বি ড্যাশ সম্ভব নয়, এই সম্ভব ইংরেজি হচ্ছে পসিবল। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে পসিবল। নো ডেভেলপমেন্ট ক্যান বি পসিবল, কোনো উন্নয়নই সম্ভব নয়, উইদাউট ছাড়া, দ্য পার্টিসিপেশন অর্থ অংশগ্রহণ, অফ ড্যাশ নারীদের অংশগ্রহণ ছাড়া, এই নারী ইংরেজি হচ্ছে উইমেন। সো সর্বশেষ যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইমেন। এরপর সর্বশেষ দিনাজপুর বোর্ড 2026, চান্স সুযোগ, টাইডি পরিপাটি, এক্সাম্পলিফাই উদাহরণ দেওয়া, ইউনাইটেড ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ, আওয়ারসেলভস আমাদের নিজেদের, সেম একই, ইন অর্থ মধ্যে, দি একটি নির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দি বসে, লেভেল অর্থ স্তর বা ধাপ, এবং সর্বশেষ পসিবল অর্থ সম্ভব। ইজ দেয়ার এনি পসিবিলিটি কোনো কি সম্ভাবনা রয়েছে, ফর বাংলাদেশের জন্য, টু বি দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি সবচেয়ে সুখীতম দেশ হতে, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে। আই থিঙ্ক আমার মনে হয়, ইট ইজ নট ড্যাশ এটি সম্ভব নয়, এই সম্ভব ইংরেজি হচ্ছে পসিবল। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে পসিবল। এরপর দ্য টার্মস শব্দগুলো, রিচেস্ট সবচেয়ে ধনী, অ্যান্ড হ্যাপিয়েস্ট এবং সবচেয়ে সুখী, আর নট দ্য ড্যাশ থিংস একই জিনিস নয়, একই ইংরেজি হচ্ছে সেম। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে সেম। এরপর ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, বিং পুয়ার গরিব হওয়া, ইনস্পাইট অফ বিং পুয়ার গরিব হওয়া সত্ত্বেও, ড্যাশ ফিউচার বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশে। সো এখানে যেহেতু ভবিষ্যতের বাংলাদেশের মধ্যে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইন ফিউচার বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশে, মে হ্যাভ হয়তো থাকতে পারে, আ লট অফ ড্যাশ অনেকগুলো সুযোগ, এই সুযোগ ইংরেজি হচ্ছে চান্স।
সো এখানে ডি গ্যাপে আমাদের যে শব্দটি হবে সেটি হচ্ছে চান্স। যেহেতু এখানে প্লুরাল বোঝাচ্ছে বহুবচন, সেক্ষেত্রে এই চান্স শব্দটির সাথে এখানে এস যুক্ত করতে হবে। আ লট অফ চান্সেস, অনেকগুলো সুযোগ সুবিধা থাকতে পারে। টু বিকাম, হতে। দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি, সবচেয়ে সুখীতম দেশ। এরপর জিরো করাপশন, শূন্য দুর্নীতি বা দুর্নীতিমুক্ত। পিপলস ওয়েলফেয়ার লস, জনকল্যাণমূলক আইন। ইমপ্লিমেন্টেশন অফ লস, আইন বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন অর্থ বাস্তবায়ন। এরপর 100% লিটারেসি রেট, শতভাগ সাক্ষরতার হার। এরপর এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। ক্লিন, পরিষ্কার। অ্যান্ড ড্যাশ এনভায়রনমেন্ট, এবং পরিপাটি, পরিবেশে। পরিপাটি ইংরেজি হচ্ছে টাইডি। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টাইডি। এরপর ফেয়ার পলিটিক্স, সুষ্ঠু রাজনীতি। অ্যান্ড, এবং সিকিউরিটি অফ লাইফ, জীবনের নিরাপত্তা। অ্যান্ড প্রপার্টি, এবং সম্পত্তি, প্রপার্টি তো সম্পত্তি। আর ড্যাশ বেসিক পয়েন্টস অফ রিফরমেশন। বেসিক পয়েন্টস অর্থ মৌলিক বিষয়, অফ রিফরমেশন, রিফরমেশন অর্থ পুনর্গঠন বা সংস্কার। এই সংস্কারের পুনর্গঠনের এগুলো হচ্ছে মৌলিক বিষয়। সো এখানে যেহেতু মৌলিক বিষয়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এখানে একটি নির্দিষ্ট আর্টিকেল বসাতে হবে। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দ্য বেসিক পয়েন্টস, মৌলিক বিষয়। এরপর মেনি কান্ট্রিজ, অনেকগুলো দেশ। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। ফ্রম দ্য লোয়েস্ট কন্ডিশন, সবচেয়ে নিচু স্তর থেকে। প্রোগ্রেসড, উন্নতি করেছে। টু দ্য হাইয়েস্ট ড্যাশ, সর্বোচ্চ স্তর পর্যন্ত। এই স্তর ইংরেজি হচ্ছে লেভেল। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে লেভেল। এরপর সিঙ্গাপুর ক্যান বি ড্যাশ, সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। এই উদাহরণ ইংরেজি হচ্ছে এক্সাম্পলিফাই। যেহেতু এখানে গ্যাপের পূর্বে বি রয়েছে, আমরা জানি বি অথবা বি ভার্বের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। সো এখানে এক্সাম্পলিফাই, এটি হচ্ছে ভার্ব, এটির এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এক্সাম্পলিফাই শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে এক্সাম্পলিফাইড। এরপর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইজ, হলো। দ্যাট, যে। অ্যাজ এ নেশন, একটি জাতি হিসেবে। উই শুড, আমাদের উচিত। ড্যাশ ক্রেভ ফর ইট, এটির প্রতি ঐক্যবদ্ধভাবে আকাঙ্ক্ষা করা। এই ঐক্যবদ্ধভাবে ইংরেজি হচ্ছে ইউনাইটেড। ইউনাইটেড শব্দের অর্থ ঐক্যবদ্ধ। যেহেতু এখানে ঐক্যবদ্ধভাবে অ্যাডভার্ব বোঝাচ্ছে, সো এখানে ইউনাইটেড শব্দটির সাথে এলওয়াই যুক্ত করে এটিকে অ্যাডভার্ব করতে হবে। ইউনাইটেডলি অর্থ ঐক্যবদ্ধভাবে। এরপর নো আদার নেশন, কোনো জাতি। উইল চেঞ্জ, পরিবর্তন করবে না। আওয়ার ফেট, আমাদের ভাগ্য। আওয়ার ফেট, আমাদের ভাগ্য। ক্যান বি চেঞ্জড, পরিবর্তন হতে পারে। অনলি, শুধু। বাই ড্যাশ, আমাদের দ্বারাই। আমাদের ইংরেজি হচ্ছে আওয়ারসেলস। সো সর্বশেষ গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে আওয়ারসেলস। সো এই হচ্ছে এসএসসি 2026 সকল বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।